মেরাজের রাতে তিনি দেখেছেন কিছু সংখ্যক মানুষের সামনে প্লেট রাখা, আর এই প্লেটের মধ্যে কিছু গোশত এরকম ফ্রেশ তাজা গোশত, আর কিছু গোশত এরকম পচা দুর্গন্ধযুক্ত গোশত, এরকম দুর্গন্ধ যে দুর্গন্ধের কারণে অন্যান্য জাহান্নামীরা কষ্ট পাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, জিব্রাইল, তারা কারা যাদের সামনে এই দুর্গন্ধযুক্ত গোশতগুলো রাখা হয়েছে এবং ভালো গোশত রাখা হয়েছে? তারা ভালো গোশত বাদ দিয়ে এই দুর্গন্ধযুক্ত গোশত খাচ্ছে। তারা কারা? তারা আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তি যাদের ঘরের মধ্যে হালাল পবিত্র স্ত্রী আছে, কিন্তু সে হালাল পবিত্র স্ত্রীকে রেখে অন্য মেয়েদের সাথে, অন্য মহিলাদের সাথে জিনাহে লিপ্ত হয়েছে, যারা পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়েছে। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে এই শাস্তি দিয়েছে যে কিয়ামত পর্যন্ত তারা এই পচা দুর্গন্ধযুক্ত গোশতগুলো খাবে। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজের অনেক বিবাহিত পুরুষ এরকম আছে যারা বিয়ে করার পরও জিনাহে লিপ্ত হয়, যারা বিয়ে করার পরও হারাম সম্পর্কে লিপ্ত হয়। যারা বিয়ে করার পরও এই জিনাহে লিপ্ত হবে, তাদেরকে আল্লাহ তাআলা এই শাস্তি দিবেন। অনেক মানুষ আছে বিবাহিত পুরুষ ভাইরা, অনেকে এরকম আছে যারা হাজার হাজার টাকা খরচ করে, আর যারা বড়লোক তারা তো লাখ লাখ টাকা খরচ করে এই জিনাহের জন্য। তাদেরকে যদি বলা হয় আপনি একটা বিয়ে করেন, তখন মনে হয় তাদের সামনে মৃত্যু চলে আসছে দ্বিতীয় বিয়ের নাম শুনলে। এবং আমাদের সমাজের মধ্যে দ্বিতীয় বিয়েটাকে এরকম কঠিন বানানো হয়েছে যে মানুষ দ্বিতীয় বিয়ে করবে এই কথাটা শুনেছে, সবাই তাকে খারাপ চোখে দেখে। মাআদাল্লাহ। এজন্য আমি বলবো, যদি আপনি গুনাহ থেকে বাঁচতে চান, গুনাহ থেকে যদি আপনি নিজেকে সেভ করতে চান, আল্লাহকে যদি ভয় করেন, জাহান্নামকে যদি ভয় করেন, তাহলে এই জিনাহের কাছে যাবেন না। আর আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বড় সমস্যা যেটা, আগে তো জিনাকে মানুষ খারাপ চোখে দেখত। যদি কেউ শুনতো মুখে জিনা করেছে, সবাই তাকে ছি ছি করত। আর আমাদের সমাজের মধ্যে এখন টিকটক বের হয়ে টিকটকে নারীরা জিনাহের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করতেছে। ফেসবুকে, ইউটিউবের মধ্যে এমন এমন ছবি আসে, মানুষ জিনাহের প্রতি উদ্বুদ্ধ হয়।